ইউকেতে আসতে যাচ্ছে নতুন নেতৃত্ব, নতুন প্রাইম মিনিস্টার বা পিএম বা প্রধানমন্ত্রী এবং ধারণা করা হচ্ছে এন্ডি বার্নহাম এই ভদ্রলোকই হতে যাচ্ছেন আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী। এখন কথা হচ্ছে যে এই যে ভদ্রলোক, এই ভদ্রলোককে সহজভাবে আমরা একটু বোঝার চেষ্টা করব। এই ভদ্রলোক কে, তার চিন্তাভাবনা কেমন, তিনি যদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তাহলে ইমিগ্রেন্টস, বিশেষ করে আমাদের বাঙালিদের জীবনে এর কী প্রভাব থাকতে পারে, একটু সহজভাবে একটু বোঝার চেষ্টা করব এবং আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই। এন্ডি বার্নহাম বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এবং সোমবার কিন্তু তিনি এমপি হিসাবে শপথ নিয়েছেন। তিনি লেবার পার্টির একজন অভিজ্ঞ নেতা, আগে তিনি হেলথ সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন, এগুলো আপনারা সবাই জানেন। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি লোকাল মানুষের ইস্যু নিয়ে সরাসরি কথা বলেন। লকডাউনের সময়, যে সময়টায় কেন্দ্রীয় সরকার অনেক ধরনের চেষ্টা করছিলেন মানুষের জন্য, সেই সময় কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিমত করে নিজের এলাকায় বেশি সাপোর্ট দাবি করেছিলেন, যেটা অনেকের কাছে তাকে পিপলস ভয়েস হিসাবে তুলে ধরেছিল। এবারে আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইমিগ্রেশন নিয়ে তার অবস্থান কি হতে পারে। দেখা যায় যে এন্ডি বার্নহাম সাধারণত একদম কড়া বা একদম ঢিলেঢালা, এই দুইয়ের কোনোটাই পুরোপুরি যান না। তিনি আসলে অনেক ব্যালেন্সড অ্যাপ্রোচে কথা বলেন। এর মানে হচ্ছে যারা কাজ করতে আসে, ট্যাক্স দেয়, সমাজে অবদান রাখে, তাদের জন্য সুযোগ থাকা উচিত, এটা তিনি মনে করেন। একই সাথে লোকাল সার্ভিস যেমন এনএইচএস, হাউজিং, চাকরি, এগুলোর উপরে যেন খুব বেশি চাপ না পড়ে, সেটার দিকেও তিনি গুরুত্ব দেন। আর তাই এক কথায় বললে তিনি ইমিগ্রেশনের পুরোপুরি বন্ধের পক্ষে না, আবার পুরোপুরি খোলার পক্ষেও নয়। এখন কথা হচ্ছে এর মানে আমাদের জীবনে কি হতে পারে। যারা লিগ্যালভাবে আছি আমরা, স্টুডেন্ট, স্কিলড ওয়ার্কার, প্রফেশনাল, তাদের জন্য নেতিবাচক কোনো পরিবর্তনের ইঙ্গিত কিন্তু কোথাও স্পষ্ট নয়, কারণ ভদ্রলোক এখন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভূমিকাতে আসেনি। তাই সেই সব জিনিস ভাববার সময় এখনও আমাদের আসেনি। তবে নিয়মকানুন আরও সংগঠিত হতে পারে, নিয়ন্ত্রিত হতে পারে, বিশেষ করে যারা সিস্টেমের বাইরে আছেন বা অনিশ্চয়তা আছেন তাদের জন্য চাপ বাড়তে পারে। অর্থনীতির দিক থেকে এন্ডি বার্নহাম সাধারণত লন্ডনের বাইরে, নর্থ ইংল্যান্ড সহ বিভিন্ন অঞ্চলের উন্নয়নের দিকে জোর দেন। তিনি বড় দায়িত্বে যখনই চলে আসেন তাহলে আঞ্চলিক অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা তার পক্ষ থেকে দেখা যেতে পারে। আর এই মুহূর্তে আসলে আমাদের অনেক আলোচনার সম্ভাবনার অনেকগুলো ব্যাপার রয়েছে, কিন্তু এখনও কোনো কিছু নিশ্চিত হয়ে বলার সময় বা সুযোগ আসেনি। তাই আমরা সময়ের জন্য রেখে দিব, কারণ সময় সবচেয়ে ভালো শিক্ষক, সময় আমাদেরকে সবচেয়ে ভালো করে শেখায়। আমরা যে যে অবস্থানে আছি প্রত্যেকে ভালো থাকব, রাজনীতি আমাদের জীবনটাকে অনেকটা সহজ করবে, এটাই আমরা প্রত্যাশা করব। এবং ইউকের প্রধানমন্ত্রী যেই হতে যাচ্ছেন, ইউকের অভিভাবক তিনি নিশ্চয়ই ইউকেতে বসবাসকারী সবার জন্য কল্যাণ বয়ে আনবে, সেই আশাটাও আমরা রাখতে পারি। পরবর্তী সময়ে এই নিয়ে আবারও কথা হবে। ব্রিটিশ বাংলা লাইফস্টাইলের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।